যে বাংলাদেশের মধ্যে যেন মৌলবাদীদের অভয়ারণ্য না হয়। এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল তিনটা স্লোগান, তিনটা মৌলিক ইস্যু: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু 53 বছর শেষ হয়ে 54 বছর স্বাধীনতার পরে চলছে, কিন্তু বাস্তবে যারা এই দেশ পরিচালনা করেছিল যে নীতি আদর্শের মাধ্যমে, একটাও কি আসলে বাস্তবে আমরা বাংলাদেশে দেখেছি, পেয়েছি? পাইও নাই, দেখিও নাই। এই দেশটা একবার দুইবার নয়, এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে এই দেশটা 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফাঁস হয়েছে। বিএনপির সময় প্রায় 3 বার এই দেশটা দুর্নীতির দিক থেকে ফাঁস হয়েছে। আওয়ামী লীগের সময় এই দেশটা দুর্নীতির দিকে ফাঁস হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি। দুর্নীতিবাদী বুঝেন তো, চোরের দিক থেকে, চোরের দিক থেকে। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। তারা নতুনভাবে আমাদের বাংলাদেশের মধ্যে আবার ক্ষমতায় এসে আবার নতুন আমাদেরকে কি উপহার দিবে এটা কিন্তু আমাদের বুঝতে বাকি নাই। আজকে নিজেরা নিজেরা টাকা চাঁদা ভাগ করতে গিয়ে প্রায় 200-র মতো নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। তাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশের মধ্যে যেন মৌলবাদীদের অভয়ারণ্য না হয়। তাদের অবস্থান আপনারা দেখেছেন, এমনকি একটা পানের দোকানদার পর্যন্ত ব্যবসায়ী তাদের চাঁদাবাজ থেকে তারা কিন্তু বাঁচতে পারে না। 53 বছর ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখেছি। এককভাবে যখন সরকার ক্ষমতায় আসে, সরকার যখন এককভাবে গঠন করে, তখন তারা ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয়। ফ্যাসিস্ট চরিত্র হওয়ার পরে সংসদে অন্য বিরোধী দল বলে, অন্য এমপি বলেন, তখন তাদের কোনো মূল্যায়ন থাকে না, কারণ তখন তো তারা সিদ্ধান্ত পাস করার শক্তিটা পেয়ে যায়। এই জন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছি, যে এখানে এককভাবে ফ্যাসিস্ট চরিত্রের সরকার ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের সুযোগ রয়েছে পিআর নির্বাচন পদ্ধতির মাধ্যমে। এবং বিশেষ করে ভারত, আমেরিকা সহ আমাদের দেশকে যে গোলাম হিসেবে ব্যবহার করেছে, তাদের প্রেসক্রিপশন আমাদের দেশ চলেছে। এর